এবার দেখাবো অ্যাম্বুলেন্স, কিন্তু এই অ্যাম্বুলেন্স যে সে অ্যাম্বুলেন্স নয়, দোলনা অ্যাম্বুলেন্স। কেন বলছি? ছবিটা দেখলেই বুঝবেন। ছবিটা দেখুন, এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছেন রাস্তা নাকি সেটা ছবি দেখে বোঝাই যাচ্ছে না। রাস্তা কার্যত নেই, হাঁটার পর্যন্ত সিচুয়েশন নেই, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। জলে ডুবে রাস্তা, সাধারণ মানুষ হাঁটতে পারছে না, তাহলে অসুস্থ রোগী কিভাবে হাঁটবেন? এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক এই ছবি দেখে। এবার ছবিটা নিয়ে পুরোটা বলি। জামেলা বিবি যাকে দেখতে পাচ্ছেন তাকেই নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে, বাঁশ গলিয়ে আত্মীয়রা কাঁধে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। আর এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ক্ষেপে লাল হয়ে যাচ্ছেন স্থানীয় বিধায়ক দেবেশ মণ্ডল। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা এটি। আমরা জানবো, আমাদের সঙ্গে বিমল রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বিমল, যে ছবি আমরা দেখাচ্ছি, এই ছবি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা তারা কি বলছেন? দেখো, এটা তো সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে এলাকায় বেশ কিছু জায়গায় এরকম কাঁচা রাস্তা এখনো পাকা হয়নি। এই ঘটনাটা গতকালকে বিকেলে এক বৃদ্ধা, সে হার্টের পেশেন্ট, তাকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য এই রাস্তাটি যাওয়া এমনই ভয়ঙ্কর অবস্থা যে কাঁচা রাস্তা, সেখানে বৃষ্টির জলে কাঁচা রাস্তা ধুয়ে বেরিয়ে গিয়েছে। সেখানে বাধ্য হয়ে তারা ওই দোলায় করে নিয়ে যেতে হসপিটালে বাধ্য হয়েছেন। এই ব্যাপারে বিধায়ক বলছেন বিষয়টা ঠিক তা নয়, ওখানে বেশ কিছু জায়গায় রাস্তা হয়েছে, কিন্তু বামফ্রন্টের আমলে যে হারে রাস্তা হয়েছে তাকে প্রতিদিন তাদেরকে এই রাস্তা ঠিক করতে হচ্ছে। এই বিষয়ে ওখানকার বিজেপি যে নেতা আছেন তার বক্তব্য যে এখানে প্রায় বহু জায়গায় এরকম কাঁচা রাস্তা, এখনো পাকা রাস্তা হয়নি। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদেরকে বললেও এখনো সেই একই রকম পরিস্থিতি আছে। শুক্লা, নজর রাখো তুমি। ধন্যবাদ বিমল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।